যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিচ্ছে না তাদেরকে নাম লিস্ট করে অন্তত সেই টাকাগুলি কিন্তু আদায় করা উচিত। আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে এদেশ থেকে অনেকে বিদেশে টাকা পাচার করছে। এই দিকটা অন্তত মাননীয় অর্থমন্ত্রীকে অন্তত দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি। মাদকের কারণে সারা বাংলাদেশে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমি বলবো আমরা সকলে চাই যে মাদক মুক্ত বাংলাদেশ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আজকে এই মহান সংসদের সকল মন্ত্রণালয়ে যদি কেউ দুর্নীতি করে মাননীয় প্রধানমন্ত্রী জিহাদ হিসাবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই দুর্নীতি যারা করবে সে এমপি হোক মন্ত্রী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে বিশ্বাস করি আমি। মূল্যস্ফীতি কমায়ে বাজেটকে বাস্তবায়ন করতে হবে এবং করের আওতা বাড়িয়ে যারা ট্যাক্স দেন না তাদের কাছে অন্তত ট্যাক্স আদায় করে তাদের কাছে অন্তত বাজেট বাস্তবায়ন করা দরকার। আমাদের দলের নির্বাচনী ইস্তেহারে এবং সরকার পরিচালনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, কিন্তু দুর্নীতি এখন সবচেয়ে বেশি উচ্চারিত। এমন সব ব্যক্তির নাম এবং সংবাদ মাধ্যমে যা আসছে যে তা সামগ্রিকভাবে আমাদের জন্য বিব্রতকর হতে হচ্ছে। বড় বড় পদে থাকে এমন দুর্নীতি করা হয়েছে তার বিবরণ পড়ে শেষ করা যাচ্ছে না। বাংলাদেশের কিছু লোক দ্রুত ধনী হয়ে যাচ্ছে, দ্রুত ধনী হওয়ার তালিকায় বাংলাদেশ উপরে অবস্থান করছে। সম্পদ বিষয়ক তথ্য সেবা তথা মার্কিন কোম্পানি ওয়েলথ এক্সের বার্ষিক প্রতিবেদনে 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত পরপর 3 বছর বিশ্বব্যাপী ধনী সংখ্যা বৃদ্ধির দিকে শীর্ষ থাকা দেশগুলোর অন্যতম ছিল বাংলাদেশ। বিভিন্ন মাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অনেকেই বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন যা বৈধভাবে অর্জিত বা প্রদর্শিত নয় অথবা কালো টাকা হিসেবে বিবেচিত।